আজ আমি আছি এমন অসাধারণ একটি জায়গায় যেখানে প্রকৃতির সাথে হারাতে নেই মানা। চোখের সামনে বয়ে চলেছে স্বচ্ছ পানির স্রোত আর নদীর ধার দিয়ে প্রচুর গাছপালা, যেখানে বসে নিজের মন ও শরীর দুটোই জুড়িয়ে নেওয়া যায়। নদীর ধার ঘেঁষে বসার জন্য এখানে রয়েছে সুন্দর ব্যবস্থাপনা, যেখানে প্রতিকূল আবহাওয়াতেও আপনি নিরাপদে অবস্থান করতে পারবেন। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই সুন্দর ও সাধারণ জায়গাটি কোথায়। এই জায়গাটি হচ্ছে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় জিয়া সেতু সংলগ্ন আত্রাই রিভার ভিউ পয়েন্ট। যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হওয়ার কারণে খুব সহজেই দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসা যায়। আপনারাও সপরিবারে বা বন্ধুবান্ধব মিলে এসে নদীর ধারে বসে ফাস্টফুডের সাথে প্রকৃতি উপভোগ করা আর ডিঙ্গি নৌকোয় স্বচ্ছ পানিতে ভেসে ভেসে চড়ে হাঁটাহাঁটি করে একটি সুন্দর দিন অতিবাহিত করতে পারেন। এখানে সুন্দর একটি মসজিদ রয়েছে, আপনারা এখানে নামাজ আদায় করতে পারবেন। আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর ধারে। দেখুন কি সুন্দর বসার ব্যবস্থাপনা, একদম নদীর কোল ঘেঁষে। এই যে সামনেই দেখা যাচ্ছে জিয়া সেতু। নদীর পানি কমে যাওয়ার কারণে মিডিলে চর পড়েছে। আমরা এখন চরের দিকে যাব এই নৌকাগুলোতে উঠে। চলুন নৌকায় উঠে চরের দিকে যাওয়া যাক। নদীর পানি স্বচ্ছ পরিষ্কার হওয়ার কারণে নৌকা ভ্রমণটি আমরা দারুণভাবে উপভোগ করছিলাম। আমাদের ভ্রমণের দিনটি ছিল শুক্রবার। আপনাদের সবার অবগতির জন্য জানিয়ে রাখি, শুক্রবারে ছুটির দিন হওয়ার কারণে এখানে প্রচুর দর্শনার্থী আসেন। আমরা ছোট্ট ডিঙ্গি নৌকায় ভাসতে ভাসতে চলে আসলাম একদম চরের কাছে। আমরা এখন চরে নামব এবং জিয়া সেতু সহ চরটি ঘুরে ঘুরে দেখব। আমরা এখন আছি আত্রাই ভিউ পয়েন্টের চরে। আমরা ভিউ পয়েন্ট এই যে আমাদের পিছনে, আর পানি কমার কারণে এই চর পড়েছে এখানে। এই চরে আমরা এসেছি ডিঙ্গি নৌকায় করে, এই চরে হাঁটতেছি। বিকালবেলা অসাধারণ পরিবেশ, অনেক টুরিস্ট এসেছে। এই যে আমার পিছনে খেয়াল করলে বুঝতে পারবেন। আমি এই আত্রাই রিভার ভিউ পয়েন্টে সাপ্তাহিক ছুটির দিন এবং বিকালবেলা আসার জন্য পরামর্শ দিব, কারণ এখানে বিকালের পরিবেশটি থাকে অত্যন্ত মনোরম। কথাই আছে, ভালো সময় খুব দ্রুত শেষ হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও যেন তাই হলো। কখন যে সময় ফুরিয়ে এলো এবং ঘড়ির কাঁটা বলল যে তোমাদের সময় শেষ হয়েছে, তোমরা এখন বাসায় ফিরে যাও। তাই আমরাও আজ চলে যাচ্ছি বাসায়। দেখা হবে সামনে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।